শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন সকাল 7টা বাজে। তো আমার ভাই এসে এখন সরিষা কাটতে। আমাকে মানে ক্ষেতের সরিষা তো সব উঠিয়া ফেলেছে, কিন্তু এই যে এই জায়গায় কিছু সরিষায় বীজ ছিটিয়ে রাখছিল, কারণ জমি পতিত পড়ে আসছিল, কোনো কিছু বোনা যায় না, তাই এখানে কয়েকটা সরিষায় বীজ ছিটিয়ে রাখছিল। তো ওগুলো এখন ভাই কাইটা লইতেছে। তো এইগুলো আবার মা কালকে বিকালে কাটছিল সরিষাগুলা, তো এখানে শুকায় দিয়ে রাখছে রোদে। সোজা করে রাখুন না, সোজা করে রাখ। এডি আসাল আর কাটছে আরো তারপরে না ওমরা আরো আছে বুঝে ওমরা কাটবে। হ্যাঁ একবারে রাখছে। তো বন্ধুরা, কাকি গাছে দেখি যে সাদা কালার সিম্পল ফুটছে, এমনি সিম্পলের কালার থাকে গোলাপি কালার, কিন্তু এবার আবার দেখি যে সাদা কালারের সিমগুলো এমনি দেখতে একই রকম, কিন্তু সাদা কালারের সিম্পল আমি এবার প্রথম দেখলাম। তো বন্ধুরা, এখন মাছ ভেজে নিব তরকারির জন্য। তেলাপিয়া মাছ আর পুঁটি মাছ এই জায়গায়, পুঁটি টাকি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণটা একটু আগে দিয়ে দিছিল। এখন মাছগুলা মাখিয়ে ভাজবো। তো বন্ধুরা, মাছ ভাজার জন্য তেল দিয়ে দিল। তো আজকে টকের তরকারি রান্না করবো, তাই বেগুন আর টমেটো দিয়ে টকের তরকারি রান্না করবো। আর ওই পাশে জল গরম দিছে। তা আমাদের বাড়িতে 2 চুলাই রান্না করা হয়, কারণ আমার বাপের বাড়ি আর কি গরু বাছুর নাই,
তো যার কারণে ওই 2 চুলায় সবসময় রান্না করে জ্বালানি দিয়ে। তো বন্ধুরা বেগুন আর টমেটো হলুদ মরিচ আর লবণ দিয়ে ভেজে নিতেছে টকের তরকারি রান্না করার জন্য। তো ওই পাশে আমাকে আবার হলো ওই পুরান কড়াইতে আবার জল গরম দিয়ে রাখছিল ঝুলে আনি গে যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এখন তরকারিতে বড়ই দিয়ে দিল। কার কার আমার মতো বড়ির তরকারি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল, তেলাপিয়া মাছ। তো বন্ধুরা তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নিবে। তারপরে আবার সোমবার দিবে সরিষা দিয়া। টকের তরকারি আমরা সরিষা দিয়ে সোমবার দিই। আর এখানে হলো চালের গুঁড়ি, মানে ওই তরকারিটা একটু আটা পিটা হওয়ার নিগে চালের গুঁড়ি দিছে। আর প্রথমে তেল দিয়ে তারপরে এই যে সরিষা ফোড়ন দিয়ে দিবে। তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নিল। টকের তরকারি রান্না করা শেষ, এখন মা ডাটার চচ্চড়ি রান্না করবো। তো মাছ রেখে দিছে ভাইজে, পেঁয়াজ মরিচ, এখন চচ্চড়ি রান্না করব। তো আমি এখন আবার আমাকে বাড়িতে এসে বসছি। তো আমাকে হাঁস আজকে বিক্রি করে ফেলছি, খালি এই সাদা আর ওই একটা ছোলা হাঁস ছিল যেটা জন্মের পর থেকে আর কি পশম ছাড়া হয়েছিল। তো ওই হাঁসটা আর এই হাঁসটা যেটা পানি, এই 3টা হাঁসই আছে আমাকে বাড়িতে, আর সব বিক্রি করে ফেলা হয়েছে। আর এই যে এখানে একটা হাঁস বসে রয়েছে, ডিমে তা দিতেছে, 2-1 মধ্যে বাচ্চা ফুটিয়ে ফেলাইব। 6টা ডিম নিয়ে বসছে, এর মধ্যে আবার একটা ডিম পারছে, 6টা ডিম নিয়ে বসে একটা ডিম পারছে। তো সব হাঁসের বাচ্চা বিক্রি করে ফেলাইছে, কিন্তু এই যে এখানে বড় হাঁস আছে 13টা। আসল থাকলে সুদ এক সময় হইবই। তো বড় হাঁস ডিম পাড়ার সময় এখনই, কারণ হাঁস পুরানো হয়েছিল। এর আগের বার আমাকে 3বার ডিম দিছিল 1 বছরে, যেগুলো পুরাতন হাঁস আছে ওইগুলাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার সবাইকে, ভালো থাকবেন।